لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী পৃথিবীর ময়দানে যারা আমার দিনকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, যারা আখিরাত সম্পর্কে বেখেয়াল থাকে, জাইয়ান্না লাহুম আমালাহুম, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তাদের কাছে দুনিয়ার কাজগুলোকে চমকপ্রদ করে দেই, ভালোভাবে সজ্জিত করে দেই। একটা ফুরাইতে না ফুরাইতে আর একটা লেগে যায়। এই জন্য মুসলমানের ঘরের মুসলমানকে যদি বলা যায় নামাজে যাই, কয় টাইম নাই। কথা কন না কা? আমি কিন্তু ওই যেটা হুজুর না যে একবার কানে হাত দিয়ে 3 ঘন্টা ঘটনা বলবো না। রোগ যে জায়গায় ওষুধ ওই জায়গায় দেওয়া লাগবে। এতে যদি ওয়াজ শোনেন ভালো, না শুনলে তাও ভালো, কারণ সাইফুদ্দিনের হিসাব আছে না নাই? আল্লাহ বলবে হক কথা মোল্লা তুমি বলো নাই, শুধু মিষ্টি কথা বইলা টাকা নিছো, দাওয়াত খাইছো, কিয়ামতের দিন জিহ্বা বের করো, তোমার জিহ্বা আগে কাটা হবে। এই জন্য সত্য কথা বলার দরকার আছে না নাই? মুসলমানের ঘরের মুসলমান আজকে মসজিদ পাকা হয়, মসজিদ দোতলা হয়, এই এলাকার মানুষ আজকে মসজিদে এয়ার কন্ডিশন হয়, টাইলস হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বেলায় এক কাতার পড়ে না। কথা ভালো করে বুঝে যাবেন। আল্লাহর নবী যেই মসজিদটা বানালেন মদিনাতুল মুনাওয়ারায়, ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহর নবী যেই মসজিদে ইমামতি করেছেন আর সাহাবীরা যেই মসজিদে ইক্তেদা করেছেন, ওই নবী ওই মসজিদ প্রথমেই টাইলস ছিল না। আজকের মতো যত সুন্দর মসজিদে নববী, এত সুন্দর মসজিদে নববী ছিল না। ওই মাটির ঘর আপনার খেজুরের আপনার ছাউনি দিয়া মসজিদ বানাইয়া, ওই মসজিদের ভিতরে বিশ্ব মানবতার মহামানব আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইমামতি করেছেন আর তার সাহাবীরা ইক্তেদা করেছেন। মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল পাকা, এই জন্য 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আজ মসজিদ পাকা, ইমান কাঁচা, জোরে বলা লাগবে। আজকে শুধু মসজিদের আপনার অবকাঠামো নিয়ে কথা হয়। মসজিদ ওই পাড়াতে 3 তলা আমারটা, 4 তলা, ওই পাড়াতে 1 তলা আমারটা, 2 তলা করব, ওইখানে এসি নাই আমারটা এসি করব। কিন্তু আজকে সমাজের ভিতরে এটা নিয়ে মাতামাতি নাই। ওই মসজিদ 2 কাতার, আমার মসজিদে 3 কাতার মুসল্লি করা লাগবে। ঠিকের দোকান দিয়ে বসাবো আজকে আমি। কথা বলে ঠিক কথা বলার জন্য এসেছি সম্মানিত ভাইরা আমার। এই জন্য মসজিদটা কাঁদে, তোমার টাকা আছে, অর্থ আছে, তোমার ধান আছে, তোমার দান কিন্তু সিমেন্ট আছে, এই দান করে তোমার ডিউটিটা শেষ হয়ে যায় নাই। 5 ওয়াক্ত যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব যখন তোমাকে ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ওই সময় তুমি নামাজে না গিয়া চা স্টলের মধ্যে চা খায় আর টিভি দেখে। টিভি আলা চালাক আছে, আজান শুনলে ডাইরেক্ট বন্ধ করে না, এখন ওই ঠেকায় রাখে। হ্যাঁ হ্যাঁ কথা বলে না আর জোরে। আমার ভাইয়েরা ভালো লক্ষ্য করেন, আপনি দান করলেন মসজিদে, আপনি সিমেন্ট দিলেন, টাকা দিলেন, মসজিদ দোতলা হলো, টাইলস হলো, এসি হলো, কিন্তু আপনি যদি নামাজ ওয়ালা না হন, ওই দান করেও আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রথম হবে ইমানের উন্নয়ন, এরপরে হবে মসজিদের উন্নয়ন। কথা বলেন। আমি 2টা উন্নয়ন করব। 1 নাম্বার ইমানের উন্নয়ন, 2 নাম্বার হলো মসজিদের উন্নয়ন। কারণ ইমানের উন্নয়ন যদি না হয়, ওই মানুষগুলো কখনো আল্লাহর জান্নাতে যাবে? জান্নাতে যেতে হলে নির্ভেজাল ইমান দরকার আছে না নাই? আবার ভাইয়েরা
এই জন্য পৃথিবীর জমিনে অন্যায়ের মধ্যে যারা নিমজ্জিত হয়ে আছে, অন্যায়ের মধ্যে যারা ঘোরপাক খাচ্ছে, যারা বিভিন্ন শয়তানি কাজের মধ্যে নিমজ্জিত, আল্লাহর ভাষায় তারা কিয়ামতকে অস্বীকার করে আছে। আর যারা কিয়ামতকে অস্বীকার করবে, বলেন তো দেখি, কবরে গেলে আমার মতো হুজুর নয়, যদি সৌদি আরব থেকে প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকেও নিয়ে আসেন, এরপরেও যদি জানাজা করে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরেও কি বাটাম পেটা বন্ধ হবে? কথা বলেন। তোমার নসিবে বাটাম পেটা থাকবে। কত বড় ইমাম তোমার জানাজা দিল, এটা বড় কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে বিল্ডিং করার জন্য বানাই নাই, ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ জমি বানানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ নেতা হওয়ার জন্য বানাই নাই। আল্লাহ মানুষ বানিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আরো আসতে, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। আর পৃথিবীর জমিনে ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। বড় ইবাদতের নাম কি? নামাজ। মা বোনরাও তো নামাজে কাঁচা রোজায় ফাঁকা, এই যে রোজা আসতেছে 30টা করবে, আবার 6টা ফ্রি করবে, কিন্তু নামাজে নামাজে আরো আসতে। এখন যদি বলি ঈশারের নামাজ কে কে পড়েন নাই, আপনাদের মান কি থাকবে? আবার যদি মা বোনদের বলি ঈশারের নামাজ কে কে পড়ো নাই, মা বোনেরা ওয়াজ শুনতে তো এসেছ, রোজাও রাখো, আজান হয়, নামাজের খবর থাকে না। আমার ভাইয়েরা লম্বা হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, আমি আমার নবীর মাধ্যমে মেসেজগুলো দিয়ে দিলাম, জীবনের সঙ্গে মিলাও। কারা ওই দিনকে অস্বীকার করে, এবার আল্লাহ কিছু বৈশিষ্ট্য তাদের বর্ণনা করছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আখেরাতকে তারাই অবিশ্বাস করে, আখেরাতকে তো তারাই অগ্রাহ্য করে, যারা পৃথিবীর জমিনে ইতিমদের তাড়ায়া দেয়। ইয়াদউল শব্দ আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। এই শব্দের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন কেরামগণ বলেন, তোমার আঙ্গিনায় যখন কোনো ইতিম মানুষ আছে, অনেক মানুষ তাদের সাথে রূঢ় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদের সাথে সুন্দর করে কথা বলে না, অথচ আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, আমি নবী ছিলাম ইতিম, জন্মের পূর্বে আমার বাবা হারাইলাম, 6 বছরের কালে আমার মাকেও হারাইলাম, দাদাও হারাইলাম, কাকাও হারাইলাম, আমার মতো ইতিম কেউ নাই। ও পৃথিবীর উম্মত বেটা বেটি, ইতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করেও না, আমি নবীর অন্তরটা বড় ভেঙে যায় রে উম্মত। তোমরা যদি ইতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, আমি নবী আমার যেন মনে হয় আমার সঙ্গেই তোমরা ভালো ব্যবহার করেছ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য ইতিমদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? তাদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই জন্য আল্লাহ মেসেজ দিয়ে বলেন, তাকায় দেখো দুনিয়ার ময়দানে কারা ইতিমদের তাড়ায় দেয়, গালি দেয়, বকা দেয়। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, এই কোরআনের হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওই যুগেও যেমন ছিল এই যুগেতেও আছে না নাই? আসতে বলেন কেন?
ওই যুগে যদি আবু বকরের উত্তরসূরি থাকে, এই যুগে আবু বকরের গোষ্ঠীও আছে না নাই? ওই যুগে আপনার আবু জেহেল থাকলে এই যুগে আবু জেহেলের গুণাগুণ শোনো নয়। আসতে বলেন কেন, আছে না নাই? এই যুগেও যদি দেখো ইতিমদের সাথে যারা গালমন্দ করে, ইতিমদের দেখতে পারে না, ইতিমদের দেখলে চোখ রাঙায়, খারাপ রূঢ় ব্যবহার করে, চোখ বুঝে বুঝবা আল্লাহ ওকে জান্নাতের জন্য বানায় নাই, তোমার মতো মানুষের জন্যই আল্লাহ জাহান্নামক নামক হাফর বানাইছে। বাঁকা লোকার জন্য কি দরকার? হাফর। হাফর হাফর চেনে? 1 সুত বা 1.5 সুত রড লোড়া, আপনার রড বাঁকা হয়েছে, ওর জন্য যে হিট লাগবে, ফাল বাঁকা হলে তার জন্য কম লাগে না বেশি লাগে? এই জন্য ফাল নিয়ে মোহনপুর চলে গেছে, কামারের কাছে যা বলছে ভাই সোজা কইরা দেন। কামার এবার হাতুর নিয়ে বাড়ি দিছে, হাতুর ডব দেয়। বলেন কামারের রাগ আছে না নাই? কেরে তুই ডব দিস কে, তোর সাইজ কিরে? এই কয়, আর ওই যে কয়লা দেয় হাফরের সামনে দিয়া 2টা টান দিছে, আগুন জ্বলছে না, এরপরে ওইটা দিছে ফাল। 10 মিনিট পরে লাল হইছে, চিমটি দিয়ে ধরিয়া বাড়ি আসতে না জোরে। কিন্তু ওই যে ডব দিছে এর আগে, রাগ আছে না, এই জন্য 3টে বেশি লাগে। কয় হানকাবে লাগে, কথা কন। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা শোনো, আমার কোরআনের বিধান অনুশোনার পরে তোমার অন্তর যদি ডব দেয়, অন্তর যদি লাফালাফি করে, অ্যাকসেপ্ট যদি করে না নিতে পারো, বাড়াবাড়ি যদি করো, আমি আল্লাহ ফর বানাইলাম, তার নাম কবর, আর 2জন কামার বানাইছি আযাবের ফেরেশতা, কিয়ামত পর্যন্ত কবরে হাফরের ভিতরে সাইজ করবে। স্ট্রেট ফরওয়ার্ড কথা। আল্লাহ গোপন করে বলে নাই, আমিও গোপন করে বলতে পারবো, ওপেন করে বলা লাগবে। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, মানলে ধন্য, না মানলে জঘন্য। কথা বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ দিচ্ছেন, বৈশিষ্ট্য দিচ্ছেন, কারা সেই দিনকে অস্বীকার করে। আমি খুব শর্টে বলতেছি, আমার কিন্তু ভাবনার ভিতরে আছে, যেহেতু আগে ইমানের উন্নয়ন, তারপরে মসজিদের উন্নয়ন, আগে আপনাদের ইমান, এই জন্য আমি কিন্তু সময়টা বেশি নিতে পারছি না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের ভিতরে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা দিনকে ভুলে গেছে তারা পৃথিবীর জমিনে মিসকিনকে খাবার দেয় না। যারা মিসকিন, আল্লাহ এখানে ফকির বলেন নাই, ফকির একটা, মিসকিন আর একটা। শিখাবো, চেনাবো? অনেকেই ফকির আর মিসকিন এক জায়গায় করে ফেলেন না। আল্লাহ এখানে মিসকিন শব্দ দিয়েছেন, ফকির আলাদা, মিসকিন আলাদা। মিসকিন হলো তারা যাদের কিছু জমি আছে, সম্পদ আছে, কিন্তু অভাবের তাড়নায় পড়ে, বা এই যে আপনার যেই পণ্যের দাম এখন বাড়ছে, 3 বেলা তার কামাইতে কুলায় না, কিন্তু এতটাই শরমুত লোক যে না খেয়ে থাকবে, মানুষের কাছে যাবে, চাবে, কিন্তু তার মুখ দেখলে বোঝা যায় লোকটা না খেয়ে আছে, তার পরিবারের দিকে তাকালে বোঝা যায় কষ্ট আছে। আল্লাহ পাক বলছেন, ওরা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা সেই সমস্ত মিসকিনের জন্য খাবারের ব্যবস্থা করে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে না, এরাই ওই কিয়ামতকে ভুলে আছে। এবার আমি তো গরুর গোস্ত, খাসির গোস্ত 4 বেলা খাই আর নাক ডাকাই, আমার বাড়ির পাশে একজন মানুষ কামাই তার কম, 3টা ছেলে মেয়ে নিয়ে দুঃখে থাকে, আমি জীবনেও খোঁজ নেই না। কথা বলেন। এই যদি আপনার চরিত্র, আপনি 5 ওয়াক্তকে দিনে 10 ওয়াক্ত নামাজ পড়লেও কবুল হবে না। কথা কি বেশি করা হইতেছে? তাহলে নামাজে যাওয়ার আগে গুণ লাগবে 6টা। কয়টা? আমি বলতে পারবো না, আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাসায় মিলাবেন। সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 83। সূরার নাম কি? আয়াত নাম্বার। আল্লাহ ওখানে 6টি গুণ দিয়েছেন, এরপরে বলছেন আকিমুস সালাহ, নামাজে যা বান্দা। এই নামাজে যাওয়ার আগে কয়টা গুণ লাগবে? এই 6টা গুণ হাসিল করে মসজিদে যায়েন। তার ভিতরে একটি হলো, তোমার প্রতিবেশী তোমার দ্বারা খুশি না বেজার? কথা কন। খুশি আছে তো? এইবার আসতে হয়েছে, তার মানে ভেজাল আছে, ভেজাল আছে।
তোমার মা বাবা খুশি কিনা এইটা লক্ষ্য করো, এরপরে মসজিদে যাও। মা বাবা কাঁদে আর তুই মসজিদে যাও রব্বানা, আল্লাহ কয় হবে না। কথা বলেন, তোমার কপাল কালো কেন? কপালে ঘা হয়ে গেলেও হবে না। আমার কথা নয়, ফতুয়া দিয়েছেন রব্বে কারিম সূরা বাকারা 83 নম্বর আয়াত, মিলাবেন, আমার সময় নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ কিছু মেসেজ দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এত আস্তে আল্লাহু আকবার। আমার কি রাত ভালো লাগে না আপনাদের? কোরআন তেলাওয়াত খারাপ লাগে? কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার যার জোরে হয়, বুঝবেন ইমানের ব্যাটারি এখনো তাজা আছে। আল্লাহু আকবার যার নাই, আমার দলিল নয়, সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 2 এবং 3 খুলে দেখেন। আল্লাহ পাক বলছেন, যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় তোমার ইমানের ব্যাটারি জোশ আসা লাগবে। যদি না আসে বুঝবে ব্যাটারি বসা। কি যে দশা, ওয়াজ লাগে ঘষা ঘষা। কথা কন, তা আপনাদের ব্যাটারি কি বসা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফোনে ফোনে চার্জ মনে হইতেছে। লিল্লাহু তাকবীর, লিল্লাহে তাকবীর। জায়গা মতো তো আধা ঘন্টা যাবে, চার্জ হইছে, তাই না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য পরিতাপ, মুসল্লিদের জন্য পরিতাপ। কথা কার? যারা মসজিদে যায় এরা কিন্তু নামাজি, এরা মুসল্লি। আমার ভাইরা, মুসল্লিদের জন্য পরিতাপ আল্লাহ আয়াত নাজিল করলেন। তার মানে বোঝা যায় অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলে, নামাজ পড়েও কোথায় যাবে? 5 প্রকার নামাজি। কয় প্রকার নামাজি? কয় প্রকার? আমার কথা নয়, আপনার কিতাবের রেফারেন্স দিয়ে কথাগুলো বলবো। 5 নাম্বার 5 শ্রেণীর নামাজকে ভাগ করা হলো। এর ভিতরে প্রথম দুই প্রকারের নামাজি নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে এই 5টা প্রকার জানার দরকার আছে না নাই? দেখেন তো আপনি ওই নামাজের ভিতরে পড়েন কিনা। নামাজ তো 5 ওয়াক্ত ঠিকই পড়তেছেন, কিন্তু নামাজ পড়েও তো জান্নাতে যাওয়া যাবে না। 2 প্রকার নামাজি নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। মা বোনরাও সাবধান হয়ে যাও। নামাজ নামাজ নামাজ, আজকে নামাজ আছে, আজকে রুকু আছে, সিজদা আছে, কিন্তু এই নামাজের ভিতরে আমার নবীর কোনো অনুসরণ নাই। অথচ আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে নামাজ পড়তে দেখেছো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নামাজের ভিতরে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? এবার কোন সকল নামাজীদের জন্য পরিতাপ আল্লাহ সেটাও ইনডাইরেক্ট করে বললেন, আল্লাহ ইন্ডিকেট করে বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য পরিতাপ যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে যত্নবান হয়। নামাজের যত্ন কোনটা? আপনার পোশাক ময়লা হয়ে গেল, ওই পোশাক খেঁচে দিলে পোশাকটা পরিষ্কার হয়। মসজিদ ময়লা হলো, মসজিদটা ওসা বাইরে দিলে রং করলে পরিষ্কার হয়। আপনার শরীরে ময়লা লেগেছে, সাবান দিলে ময়লা চলে যায়, কিন্তু নামাজের যত্ন হলো ওইটা। আল্লাহর নবী রুকু করেছেন যেইভাবে ওইভাবে করা লাগবে, সেজদা করেছেন যেইভাবে ওইভাবে করে। মন কায় দোকানে শাটার তুলছে, কথা কয় না, আছে না? সেজদা করতেছে মানে একটার মাথা ওঠে কি না ওঠে আবার মোরগের মতো। ওই যে আপনার যদি বাড়ির কি মোরগে খাইতে দেন, ও খায় কুকুরুকু কুকুরুকু কুকুরুকু, কথা বলে না। বেশি এই দলে মহিলারা কিন্তু বেশি দেখবেন, 1 সেজদায় 2 সেজদার কাম শেষ। মাথা তোলে কি না তোলে আবার,
কথা কন। মহিলারা রাগ করবে, হুজুর খালি আমাদের কথাই বলে। হ্যাঁ মা, তোমার মতো মা একজন আমার ঘরেও আছে, বোন আছে, হোম মিনিস্টারও, হুজুরের হোম মিনিস্টার আছে না নাই? তার মানে বাড়িওয়ালা আছে। এই জন্য তোমাদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ পড়ো নামাজের মতো করে। কেমন করে নামাজ পড়া লাগবে সময় সংক্ষেপের কারণে বলা সম্ভব হচ্ছে না। শুধু একটা কথা বলে যাই, নামাজে যত্নবান হন, নামাজটা খেয়াল খুশি অনুযায়ী পড়েন না, নবীজির নিয়মে নামাজ আদায় করেন, দাঁড়ান নবীজির মতো করে। এবার নবী কেমন করে দাঁড়িয়েছেন এ ব্যাপারে কথা বললে সময় লাগবে। নবীজির মতো করে সূরা কেরায়েত করেন, আপনার কেরায়েত নবীর কেরায়েতের সঙ্গে মেলা লাগবে। এবার আমি তো কেরায়েত করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গরিব না তো বাইলে মানে দলি কথা কয় না। এমনও মুসল্লি আছে, আমি 2 রিকাত পড়ি, 4 রিকাত পড়ে। আমি মাঝে মাঝে একজনকে জিজ্ঞেস করছি, বাবাজি আমি তো হুজুর মানুষ, মাঝে মাঝে মোটামুটি কোরআন পড়ার অভ্যাস আছে, আমি দিই আপনি আমার সে ফার্স্ট। বলে হয় গাদা হুজুর, আমি তিন সূরার হাফেজ। কয় সূরার হাফেজ? বললাম কোনটা? কয় সূরা ফাতিহা, ইখলাস আর কাউসার। আমার মতো এই বাংলাদেশে কেউ এত জোরে পড়ে পারবি না। মানে এই আইলে তো ওই আইলে গেছে 4 রিকাত শেষ। কথা কত। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনের দলিল হলো কোরআন ওইভাবে পড়ো যেইভাবে তারতিল এবং তারতিবের সাথে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে প্রতিটা শব্দ বোঝা যাইতো। সুবহানাল্লাহ। তার মানে কোরআন পড়বেন শব্দ যেন স্পষ্ট হয়। আল্লাহু আকবার। এইভাবে কি পড়তে পারেন? কথা বলেন। আমার ভাইয়েরা, আমার কাছে একটি চিলিপ এসেছে, মোহাম্মদ হুমায়ুন কবির লিটন, চেয়ারম্যান সভাপতি, বড় বাংলাদেশি। আসছেন উনি? প্রতিনিধি কই? প্রতিনিধি কই? আলহামদুলিল্লাহ। না, আমি বলছি যে যিনি দিলেন উনি দিছেন কিনা? উনি পাঠায় দিছেন। এটা তো চেয়ারম্যান স্যারের। জি জি জি। এটা যিনি নিয়ে আসছেন উনি দিছে কিছু? না, আমরা তো পরে দিচ্ছি। আমরা দেব ও না। আচ্ছা আচ্ছা, মানে সবার পক্ষ থেকে বুঝতে পারছি। আমি মনে করছি হয়তো কেউ নিয়ে আসছে। কথা বলেন, আমার বোঝায় ভুল হয়েছে। আমি মনে করছি কেউ হয়তো ইউনিয়ন থেকে উনি প্রতিনিধি পাঠিয়েছে। আমার কাছে 200 দিক 500 দিক সেও তো দিবে। কথা বোঝেন নাই? তো চেয়ারম্যান স্যার আর ওনারটা তাহলে একসাথে একটু দোয়া করতাম। তার মানে আপনারা ফোনে নিয়েছেন? আলহামদুলিল্লাহ। টাকাটা পাঠাই দিছে বলছেন। আলহামদুলিল্লাহ। নগদ দিয়েছেন, জোরে বলুন মারহাবা। আর বলে আহা হা, আরো জোরে। 3 দল হয়েছে, কেউ বলে মরহাবা, কেউ বলে মর বাবা, কারুর কাম সারা, আমি দিশেহারা। একসঙ্গে বলুন মারহাবা। এই তাকবীরে মসজিদ ভালো হবে না, জোরে বলুন মারহাবা। লিল্লাহু তাকবীর। জনাব মোহাম্মদ চেয়ারম্যান সাহেব, জোরে বলুন মারহাবা। হাত তোলেন, একটু দোয়া করো। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, ফেরত দিও না। দানকারীদের বংশের মর্দার কবরে আযাব দিও না। আল্লাহ মোহাম্মদ হুমায়ুন কবির লিটন সাহেব, এই আপনার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, 1500 টাকা নগদে দান করেছে, দান কবুল করো। জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আল্লাহওয়ালা কোরআনওয়ালা নামাজওয়ালা বানাও। যতগুলো মর্দা গহীন কবরে আযাব দিও না। সংশোধিত মুসলমান না বানায়া তোমার বান্দাকে কাফনে মোড়ায়া দিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সাইদার আলী মেম্বার, বড় কলবের কই, নগদে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। কি চাবো? চেয়ারম্যান স্যারের অনুযায়ী বেশি দিছে, হিসাব করলে 750 টাকা পান আপনারা। কথা কন, কিন্তু ওয়ার্ডের কাছে। এই জন্য ওনার কাছে একটু মোসাফা করলাম, উনি যদি আর কিছু বাড়ায় দেয়। যদি এই অর্ডার না হয়তো তাহলে বলতাম না। আমাদের দাবি আছে না নাই? মেম্বার মহোদয়, আপনি একটু বাড়াবেন, আমরা সবাই অধীর আগ্রহে আপনার। না না না, আমি তো সেটা বলে আপনার আগেই বলে দিয়েছি যে দান করেছেন আপনি অলরেডি তার চেয়ে বেশি। কারণ যদি হাফও করে তাও 750 পান, সেখানে 250 টাকা বেশি দিয়ে ফেলেছে। তো ওনারা আবদার করছে যে হুজুর ওনার বাড়ি আমাদের ওয়ার্ডে,
কথা কন, এই হিসাব চলবে অন্য ওয়ার্ডে যায়, কিন্তু এই ওয়ার্ডে আসলে আপনার বাড়ি করলে আমার বাড়ি, আমি মেম্বার, বউ আমার চেয়ারম্যান। কথা কন, এই ওয়ার্ডে উনি মেম্বার, আপনিই চেয়ারম্যান। তো উনি দিছেন 1500, আপনি দিবেন 3000। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। আমরা দোয়া করব আল্লাহ যেন সম্মান ডাবল করে। আল্লাহ তো করতেও করতে পারে, কি কন? জোরে কন মারহাবা। মোহাম্মদ সাইদার আলী মেম্বার, জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। হাত তোলেন, একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা যতটুকু দিয়েছে দানগুলোকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে নিয়ত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, যতগুলো মর্দা গহীন কবরে আযাব দিও না, আমল বৃদ্ধি করো, গুনাহ মাফ করো। আল্লাহ তোমার বান্দাকে সংশোধিত মুসলমান বানায়ো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সব স্লিপ এক জায়গায় করেন। এখন কি তারা আছে? আমাকে একটু গোছাইতে হবে। আপনি টাকা আউট করেন, শুধু এই স্লিপগুলো এক জায়গায় করেন। আমাকে একটু কয়েক মিনিট সময় দেওয়া যাবেন ইনশাআল্লাহ? ধান পাকার আগে কাটলে ওই ধান কিন্তু নষ্ট হয়, আবার বেশি পাইকে গেলেও খেতে পড়ে। তাহলে আমি এমনি হুজুর হই নেই, ছোট মানুষ হলেও জানি উন্নতি কল্প মানে কিছু করা লাগবে। তবে আমার অনুরোধ, আমাকে ধানটা পাকাইতে দেন। কথা বলেন, ধান পাকলে লাভ আপনার। আর যদি বলেন না হুজুর আমরা আনছি আমাদের মতো কাটা লাগবে, আপনি সিটে বেশি পাবেন। কথা বলেন, তাহলে আমাকে কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম আন সালাতিহিম। এবার আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম সকল নামাজীদের জন্য পরিতাপ, যারা শুধু নামাজে যত্নবান হয় না এমন নয়, এমনও কিছু নামাজি আছে যারা শুধু লোকদের দেখানোর জন্য নামাজ আদায় করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে একটু জোরে বলুন। এরকম নামাজি আছে না নাই? আছে তো বললেন অজালে। এবার আমি সূত্র বলছি, মিলে নেন। দেখানো নামাজি তারা শুধু শুক্রবারে মসজিদে যায় যারা। কথা কন, দেখানো নামাজি তারা শুধু সবে বরাতে যায় যারা, শুধু সবে কদরে যায় যারা, শুধু আপনার ঈদের মাঠ পড়ে যারা। আমার ভাইয়েরা, এখানে একটা কথা মনে পড়ে গেল, যায় নামাজের আসল নাম জানেন তো? কথা কয় না, জানেন যায় নামাজের আসল নাম কি? বলেন। আরে দোয়া রে বাবা রে, এটা তো যায় নামাজের দোয়া, কিন্তু এই যায় নামাজের একটি আসল নাম আছে। আসল নাম বলবো? আমার কথা কি আপনাদের ভিতরে যায় না উপর দিয়ে যায়? শোনেন তো, আমার কথা বোঝা যায়? আমি বলছি যে যায় নামাজের একটি আসল নাম আছে। যেমন একটা ছেলে আসল নাম ধরেন যে আব্দুর রহমান, কিন্তু ওই এলাকায় গাইটিও বলে পরিচিত আছে না? গাইটিয়া এলাকার আরেকজন এই ছেলের নাম এত সুন্দর ছেলে, কইল না ওর একটা ভালো নাম আছে আব্দুর রহমান। তো গাইটিয়া গণকে এই এলাকায় প্রচলন হয়ে গেছে। তো এই প্রচলিত নাম তো যায় নামাজ, আসলে একটি নাম আছে, বলবো? তাহলে ওলা ওয়াজ কিন্তু শুধু হচ্ছে না, শিক্ষা কিছু হচ্ছে, নিয়ে যাবেন বাড়িতে ইনশাআল্লাহ। আমার মায়ের একটু সামনে যাই, মনে করায় দিবেন, আমি বলবো ইনশাআল্লাহ। লোক দেখানো নামাজের কথা বলতে গেলে ছোট্ট একটা ওয়াকিয়া বলা লাগবে। উমাইয়া শাসন আমলের একজন খলিফা, নাম তার হলো আপনার আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ। ইনি হলো উমাইয়া শাসক। উনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন, অত্যন্ত ধর্মাবলম্বী ছিলেন, নামাজ পড়তেন, যাকাত দিতেন। এক কথায় বাদশা মানুষ হয়ে বাদশাহী জীবন যাপন করতেন না। উনি বাদশাহ হয়েও সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বাদশাহ দরকার আছে না নাই? কিন্তু আমাদের কি আছে? কথা কন। মেম্বার স্যার হয়তো রাগ করতে পারে, কিন্তু হক কথা সবাইকে বলি না, কিছু কিছু আছে যদি মেম্বারও হয় চলার স্টাইল মনে হয় আমাদের এই আপাতত আশেপাশের মনে হয় এমপি হয়ে গেছে। কথা কয় না? এমপি মহোদয়ের চলাফেরার স্টাইল মনে হয় পৃথিবীর সব ক্ষমতা ওনার কাছেই। কথা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহি
الملك وهو على كل شيء قدير যদি নামাজ আলা হয়ে যায় তাহলে বাদশা তো খুশি হবে, আমাকে একটা বড় পদে চাকরি দিবে, বলেন নাউজুবিল্লাহ। এই হিলাল ইবনে আবি বর্দার চরিত্রের মানুষ আমাদের ভিতরে আছে না নাই? অনেক। শুধু নামাজ সারা জীবন পড়ে না, কিন্তু ব্যাপারের দাওয়াত পাইলে কথা কয়, কথা কয় না। ওই দিন আগের কাতারে, কেন কয় আগের কাতারে গেলে তাহলে পেলেটা আগেই বাবা নেই, কথা কর, রাগ করলে কিছু করার নাই। হেলাল ইবনে আবি বুরদা চিন্তা করলো, যদি আমি নামাজওয়ালা হয়ে যাই তাহলে বাদশা আমাকে বড় ভালোবাসবেন। যেই কাজ যেই কথা সেই কাজ উনি নিয়মিত নামাজ শুরু করে দিলেন। বাদশা যদি নামাজ আদায় করে 1 ঘন্টা, উনি করে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? যায়ও 10 মিনিট আগে, বের হয় 20 মিনিট পরে। 1-2 মাস যাওয়ার পরে উমাইয়া শাসন আমলের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা করলেন, এই যুবকটা তো অত্যন্ত ভালো, এত সুন্দর করে নামাজ আদায় করে, আমার চাইতেও ভালো করে নামাজ আদায় করে। এই যুবক যেমন তেমন যুবক নয়, এই যুবককে আমি আমার রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিব। জোরে নাউজুবিল্লাহ। আর উনি দেরি করলেন না, এবার বাদশা যাইয়া ওনার যে সহকারী মন্ত্রী ছিলেন, মন্ত্রীকে বললেন, ওনার নাম হলো আলা ইবনে মুগীরা, ডাক দিয়ে বললেন, ও আমার সহকর্মী শোনো, আমি এই মসজিদের ভিতরে একজন ভালো যুবক পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল, ভালো যুবক কলেজে খুঁজলে পাওয়া যাবে না, ইউনিভার্সিটি খুঁজলে পাওয়া যাবে না, মুসলমানদের ভিতরে ভালো যুবক খুঁজলে আগে যাওয়া লাগবে মসজিদে। তার মানে আপনার মেয়ের জন্য পাত্রী খুঁজবেন, যাবেন কোথায়? কথা কন। অথচ মসজিদে যায় না, যায় কলেজে, ভার্সিটিতে। এই জন্য 2 মাস পরে আর ভাত ভালো লাগে না, কথা কয় না। ভালো ছেলে মুসলমানদের ভালোগুলো থাকে মসজিদ। আল্লাহু আকবার। এবার যখন আলা ইবনে মুগীরাকে বলছে, ও সহকারী, এমন একটা ছেলে দেখলাম, এই ছেলের মতো ভালো ছেলে হতে পারে না, আমি তাকে একটা আমার রাজ দরবারের গুরুত্বপূর্ণ পোস্ট দিতে চাই। আলা ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, এত তাড়াতাড়ি করে আপনি ডিসিশন নেবেন না, একটু সময় দেন, আমি একটু বাজায়া দেখি আসলে নামাজ পড়ে না নামাজের ভান ধরে। আমাদের এলাকাতেও নামাজের ভান ধরে কি ধরে না? এ মুসলমানের ভান ধরে কি ধরে না? বিশেষ করে যখন ওই যে বিশেষ করে হাত তোলা লাগে, তখন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, টুপি পরে, মানে ফেরেশতার স্বাস্থ্য ভাই, কতক্ষণ জোরে কর না কেন? আবার ওইটা চলে যাবে, আবার নিজের আসল রূপে ফিরে আসে। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? মুসলমানের রূপ কখনো পরিবর্তন হতে পারে না। গিরগিটির মতো যারা রূপ চেঞ্জ করে, এরা মুসলমান হতে পারে না, এরা নামধারী মুনাফিক। আর মুনাফিক যাবে জাহান্নামের একদম নিচতলায়। যায়া দেখো, আল্লাহ গাইরিয়ে ভালাবে। আল্লাহ কি করবে? কবরে যায় দেখো, আল্লাহ একবারে গাইরিয়ে ভালবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে, আলা ইবনে মুগীরা এবার চিন্তা করলেন, বাজায় দেখবো। বাদশা অনুমতি দিয়ে দিলেন, মসজিদে চলে গিয়েছেন। ডাক দিয়ে বলে, যুবক, কানে কানে বলতেছে, একটু নামাজ দ্রুত শেষ করো, খবর আছে। সুবহানাল্লাহ। আগে মানে 2 রেখাতে টাইম লাগছে 20 মিনিট, যেই বলছে ভালো খবর আছে, ওর 2 রেখাতে টাইম লাগছে 1.5 মিনিট। তখনই আলা ইবনে মুগীরার বুঝতে আর বাকি নাই, এ বাটপার। কথা কম, আরো জোরে। নামাজের মধ্যে মুরগি তাড়ানোর লোক আপনাদের এলাকায় আছে না নাই? নামাজের মধ্যে মশা মারার লোক আছে না নাই? কথা কন। আজকাল স্বামীগুলো ধরায় দিয়ে যাইতেছি। আমার ভাইয়েরা, রাগ করলে কিছু করার নাই। আপনার আলা ইবনে মুগীরা ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি তো জানো আমি বাদশার বড় খাস লোক, আজকেই বাদশা ডিসিশন নিয়েছে, আমি ইচ্ছা যদি করি আর আমি যদি মত দেই, বাদশা নামদার তোমাকে রাষ্ট্রীয় একটা বড় পদে নিয়োগ দিয়ে দিবে। এবার যুবক মনে মনে কয়, তাহলে এই 2-3 মাস নামাজ পড়া বৃথা যায় নাই।
নাউজুবিল্লাহ কর। এবার ডাকতে বলছে, আলা ইবনে মুগীরা ডাকতে বলে, যুবকরা আমি তো চাকরিটা দিয়ে দিব, কিন্তু আমার লাভ কি? কয় আপনি কি চান বলেন? আলা ইবনে মুগীরা বলছে, আমি চাই তোমার 1 বছরের পুরো বেতন আমারে দিয়ে দিবে প্রতি মাসে। বাদশা তোমার বেতন ধার্য করেছে ওই সময় 10,000 দিরহাম। আল্লাহু আকবার। ওই সময় কয় হাজার দিরহাম? সোনার টাকা 10,000 টাকা ধার্য করেছে তোমার নামাজ দেখে। তুমি যদি চাও আমি সুপারিশ করে চাকরিটা দিয়ে দিতে পারি, কিন্তু আমাকে পুরো 1 বছরের বেতন দিয়ে দিতে হবে 1,20,000 দিরহাম। যুবকটাকে বলে সমস্যা নাই, দিয়ে দিব। এবার আলা ইবনে মুগীরা ডাকতে বলে, ও যুবক, এই সেই কালে মুখের কথা বিশ্বাস নাই, কাগজে লেখে একটু তোমার নামটা সই কইরা দাও। যুবক লোভে পইরা নিজের আসল রূপটা দেখাইয়া সই করে দিল। আলা ইবনে মুগীরা যা বললেন, বাদশা নামদার, এই যে আপনার যুবকের চরিত্র, সামান্য লোভ দেখাইছি তাই কাজ। কথা কন, এরকম নামাজি আছে না? নামাজও পরে ঘুষও দেয়ও খায়। কথা কন, তুমি বান্দাই উরাউন, লোক দেখানোর নামাজ পড়ো। আসসালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ম্যাগনেট, যেই ম্যাগনেট তোমাকে অন্যায় থেকে বের করে আনা লাগবে। যদি তোমার নামাজ তোমাকে খারাপ থেকে বের করতে না পারে, ওই নামাজ হয় না, হয় না, হয় না। নামাজও পরে ঝগড়াও করে মহিলারা, আছে না নাই? ওরে ঝগড়া মাজায় কাপড় পেঁচায়া। কথা কন আমার ভাইয়েরা। বাদশা বড় আপনার মনক্ষুণ্ণ হয়ে গেলেন আর আফসোস করে বললেন, আল্লাহ, তোমার দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা তোমার সাথেও গাদ্দারি করে। আল্লাহ ডাক দে বলে, বাদশা রে, কিয়ামত পর্যন্ত এমন তো থাকবেই। আর আমি আল্লাহ এদের জন্যই আমার জাহান্নামের নিম্ন ভাগ রেডি করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য লোক দেখানো নামাজ পড়া যাবে। নামাজের প্রকার কয়টা? 2 প্রকার নামাজ পড়েও যাবে কোথায়? যায় নামাজের আসল নামটা এখনো বলি নাই, বলবো নাকি? বলবো নাকি? মহিলারা এসেছেন, ওদের কিছু আলোচনা করার দরকার আছে না নাই? ওনারা অনেক এসেছেন। ও মহিলারা তোমরা শোনো, কিয়ামতের দিন একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে সঙ্গে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন কি আউজুবিল্লাহ বলবেন? বলিয়া নেন। কয়জন? আরো জোরে। কয়জন ফ্রি? এখন তো বদনা কিনলে লোটা ফ্রি, জগ কিনলে মগ ফ্রি, আবার ওয়াশিং পাউডার কিনলে আপনার বালতি ফ্রি। আল্লাহ কয় কিয়ামতের দিন একজন মহিলা জাহান্নামে গেলে 4 জন পুরুষ ফ্রি যাইবে। এরা কারা কারা বলবো? আরো কিছু আলোচনা বলছি, মহিলারা শোনো। এই যারা পুরুষ মানুষ হাত দেন তো গলায়, দেন দেন দেন, গলায় হাত দেন। কিছু বাজে, কিছু বাজে। এবার যাদের বউ বেঁচে আছে হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। যাদের বউ বেঁচে আছে, আমারও আছে, টান 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 টান। আপনার নাই? আপনার বউ নাই বলেই যায়। হাত নামান। যাদের বউ বেঁচে আছে আপাতত এতদিন না দেখলো, আজকে যাই তো হাতটা দিয়ে দেখেন উষা কি আছে। এই কথা কয় না? তাহলে নাই কেন বলবো? কারণ বলবো না? থাক, বলবো। তাহলে এইবার কিছু মাল লাগবে। কি লাগবে? এত সময় ওয়াজ করেছি ফ্রি, এইবার এই ঔষধগুলো ফ্রি দিলে হবে না। কিছু কি লাগবে? আরো জোরে, আরো জোরে। ময়াকার আল্লাহ, এক শব্দ অর্থ কত দেখেন? শব্দ একটাই, মারামারি লাগছে, বন্দুক করতে মালটা বের করতে রে। তার মানে কি? এইটা থাক আর ওইটা থাক দে, মানে অস্ত্র। আবার বাজারে যায় টাকা কম পড়ে গেছে, আল্লাহ কয় হাতটা ভালো কর। জহরাল ফাসাদু ফিল বাররি আল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা বিপর্যয় হয় সব 2 হাতের কামাই। আল্লাহ বোঝার তৌফিক দাও। সকলে করে আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আসেন, আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম বলবো, কিন্তু সামনে একটু আছে। মহিলাদের ওয়াজও আছে না নাই? আপনাদের ওয়াজও আছে না নাই? যায় নামাজের আসল নাম আছে না নাই? বলবো। যায় নামাজের আসল নাম শুনবেন কারা কারা? হাত দেখান, লিল্লাহে তাকবীর। ওই যে অর্ধেক তুলছে,
টান টান করে দেখেন না পুরুষ মানুষের মতো সবাই, তা হাত না বান। তাহলে এতগুলো মানুষ যখন শুনবেন, 10টা মানুষ এমন দেন তো দেখি, 10 মন দান দেন। এত সুন্দর একটা ওয়াজ করবো আর ফ্রি করে দেবো, তা কি হয় নাকি? চায় নামাজের আসল নাম শোনার জন্য দেখি মোহাব্বত কার আছে এই ফের। এতক্ষণ তো মিছিল করছেন, এখন আমি ভোট নেব। মিছিল করার ভোট দেওয়া এক জিনিস কি, যার পিছে বড় মিছিল হেই 250 ভোটে ফেল করে, আছে না নাই? তার মানে মিছিল করার ভোট দেওয়া। এখন তো হাত দেখালেন হুজুর শুনবো, হুজুর বলেন, হুজুর বলেন। তো এইবার আমি ভোট নিচ্ছি মাত্র 10 জন লোক এতগুলো মানুষের ভিতর থেকে, যে হুজুর 1 নাম্বার আমি 1 মন দান দেবো। দেখি দেনেওয়ালা কে আছেন? দানবীর। জায়নামাজের আসল নাম কত জিনিসের জন্য কত টাকা দিলেন, আর যার উপরে পড়ে আপনি নামাজ আদায় করেন এর আসল নাম শোনার জন্য 1টা মন ধান দিবেন, বেশি হবে নাকি? আর আল্লাহ কোরআনে বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেব। জোরে কোন মারহাবা। প্রথম নাম্বার দানবীর, হ্যাঁ বাপের বেটা, নাম কি? মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জোরে কোন মারহাবা। আবার কয় আহা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর সিদ্দিকুর রহমান। জোরে কোন মারহাবা। মন্দান প্রথম নাম্বার হলে জায়নামাজের আসল নাম শোনার জন্য আল্লাহ দান কবুল করে। একটু নামটা লিখে নেন, নামগুলো লিখে নেন। 2 নাম্বার হলে দানবীর কে আছেন, আমি একটু মন খুলে দোয়া করে যেতাম। 2 নাম্বার না, একটু এই বেদবি হবে, আপনারা একটু যান না, যুবক মানুষ না আপনারা, হ্যাঁ যান, খাতা কলম নিয়ে যান। উনি মুরব্বী তো, ওখানে দাঁড়ান, ঘুরে ঘুরে লিখবেন, সমস্যা কি? যুবক মানুষ না, এই কথা কন না, আমার বিচার কি খারাপ হয়েছে? তো উনি মুরব্বী, আমরা যুবক, আমরাই ওনাদের কাছে যাব। জানা হাজুল্লি মিনার রহমা, আল্লাহর কোরআনের দলিল হলো রহমতের ডানা তাদের বিছায়া দাও। সুবহানাল্লাহ। ঠিক আছে আমার ভাই, যুবক ভাই চলে যাবে। 2 নাম্বারে কে আছেন? এই সাইড থেকে একজন হাত দেখিয়েছিলেন মনে হয়, নাম কি? মকসেদ। হ্যাঁ, ওনার কয় বিঘা? মকসেদুর রহমান। জোরে কোন মারহাবা। উনি কি 1 মন পারে না বেশি দিতে পারে? ক্ষমতা আছে না নাই? কথা কন। একা যদি 2 জনের সমান আল্লাহ জান্নাতের জায়গা দেয়, আমাদের কি অসুবিধা আছে? একা যদি আল্লাহ ওনাকে 3 জনের জান্নাত দেয়, সমস্যা আছে? আল্লাহর হাবিব বলছেন একজন সবচেয়ে লাস্টে যে যাবে 10 দুনিয়া সমান জান্নাত পাবে। আরো জোরে। মোখলেসুর রহমান যদি এর আগে 32 দুনিয়া সমান জান্নাত পাইছে, সমস্যা আছে আমাদের? আল্লাহ দিলে সমস্যা আছে? এই জন্য আল্লাহ ওনাকে আমরা একটু আবদার বেশি করে চাচ্ছি যে উনি যদি একাই 2 রোল পূরণ করে দেয়। মকসিদুর রহমান সাহেব, এতগুলো মানুষ চাইছে, আপনি একটু বেশি পারেন, কথা কন। উনি পারে তো? আপনারা সাক্ষ্য দিচ্ছেন, প্রতিবেশী আপনারা, আপনাদের বরকতে আল্লাহ ওনার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই যে দাদাজি মকসিদুর রহমান, না না দাঁড়ান লাগবে না, দেই তাকবীর দেই।